বারাসাত পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ড সংলগ্ন হৃদয়পুর ১ নম্বর বেঙ্গল কেমিক্যালের পুকুর থেকে গতকাল উদ্ধার হয়েছিল মানবদেহের বিভিন্ন অংশ প্লাস্টিক বন্দি অবস্থায়। সে ঘটনায় এখনও থমথমে গোটা এলাকা। আজকের সকাল থেকে বারাসাত থানার পুলিশ ডুবুরি ও জাল নিয়ে এসে গোটা পুকুরে তল্লাশি শুরু করলো। প্রসঙ্গত, প্লাস্টিক থেকে যে মানবদেহ উদ্ধার হয়েছে তার বিভিন্ন অংশ এখনও খুঁজে পাওয়া যায়নি। তারই খোঁজে আজ সকাল থেকে ফের পুকুরে ডুবুরি নামিয়ে ও জাল দিয়ে তল্লাশি শুরু করেছে বারাসাত থানার পুলিশ। গতকাল তো কিছুটা অংশ উদ্ধার হয়েছে, পুলিশের কাছে দিয়ে আজ জানতে পারলাম এলাকাবাসী হিসেবে। তো একটা অবশিষ্ট অংশ বাকি আছে, সেটা পুলিশ তাদের যথাসাধ্য খোঁজার চেষ্টা করছে। এবার তারা নিজেদের সকাল থেকেই আমরা এসে দেখছি যে তারা বিভিন্ন রকম নিজেদের কাজ দিয়ে খোঁজার চেষ্টা করছে। এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, এরকমই একটা খবর পেলাম। সেটা তো স্বাভাবিক, কিছুটা আতঙ্কিত বোধ হতেই হয়। এবার আমাদের রাস্তা থেকে প্রচুর মানুষের যাতায়াত সবসময়ই চলছে, যেহেতু তিনটে জায়গার কানেকশানের পুরো রাস্তাটা। তো সেই হিসেবে কিছুটা আতঙ্কিত বোধ হলেও তো চলাচল তো করতেই হবে। নাম আপনার? আমার নাম ইন্দ্রজিৎ সাহা। আজকে আমি যখন আসলাম তখন তো দেখতে পাচ্ছি যে পুলিশ জাল ফেলেছে। জাল ফেলে দেহের যে অবশিষ্ট অংশটা পাওয়া যাচ্ছে না সেটা পাওয়ার চেষ্টা করছে। এমনি কালকে কি আর কিছু উদ্ধার হয়েছিল? তারপরে না, কালকে আর কিছু উদ্ধার হয়নি। পুলিশ এসেছিল কালকে? কালকে অনেকক্ষণ ছিল, বিকাল 4:30 অবধি পুলিশ ছিল। এলাকা কি বহিরাগতের কোনো আনাগানা দেখেছো? না, কালকের মধ্যে তো বহিরাগত, দেখুন এই রাস্তাটা দিয়ে তো অনেক লোকজন যায়, অর্ধেকের বেশি চিনি না আমরা। তো সেই ক্ষেত্রে বহিরাগতরা এসে স্টে করছে এরকমভাবে দেখিনি আমরা। আতঙ্কিত তো বোধ হবেই একটু আধটু, যারা তো আমাদের মেয়ে ছেলেরা পুকুরে চারপাশে ঘোরে খেলাধুলা করে, ঠিক আছে, একটু তো আতঙ্ক হবে, কোথা থেকে আসলো কি বৃত্তান্ত কিছুই তো জানতে পারলাম না আমরা। ওই জন্য এরকম মানে বহিরাগত কাউকে আনাগোনা এলাকায় রয়েছে এরকম? সেরকম তো কাউকে চোখেই পড়েনি, ওর জন্য বুঝিও নি আমরা। আজকে তো পুলিশ এসেছে, পুলিশ এসে আজকে কি করছে? যে পুলিশ জাল আনলো, জাল টানছে, দেখছে। এখন পর্যন্ত কি পাওয়া যায়নি? না, এখনো তো জাল একবার টানা হলো, পাওয়া যায়নি। কি নাম আপনার?